কি মাছের মাথা দিয়ে কী করব বলো তো? ভাবছি আজকে মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট করব। সেই জন্য মোচাগুলোকে ভালো মতন করে কেটে বেছে ধুয়ে ভালো মতন সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে মাছের ঝোলের জন্য কিছুটা মাছ ভেজে নিচ্ছিলাম। তারপর ওই তেলে আমি প্রথমে দিয়েছি গোটা গরম মশলা, দুটো তেজপাতা, দুটো লাল কাঁচা লঙ্কা আর জিরা ফোড়ন দিয়েছি। দিয়ে এবার মোচার জন্য ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো মতন করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো হিটটা কিন্তু আমি লোতে রেখেছি। আর এখানে আমি বাটনা দিয়েছি আদা, জিরা আর সবুজ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আমি খুব একটা তেল বা খুব একটা বাটনা আমি এই রান্নাতে দিচ্ছি না। আর নর্মাল বাড়িতে রান্না করলে আমি এইভাবেই করি, খুব বেশি তেল মশলা আমি দিই না। আর এদিকে আমি চিনি আতপ চালকে ভালো মতন করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এটাকে এবার ছেড়ে এর মধ্যে ভালো মতন করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে ওই যে মোচা সিদ্ধ করে রেখেছিলাম সেই মোচাগুলো ভালো করে জল ছেঁকে নিয়েছি। দিয়ে এবারে মোচাগুলোকে দিয়েও আবারও ভালো মতন করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। দেখো ভালো মতন করে নেড়ে চেড়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিয়েছি। দেখো খুব বেশি কিন্তু জলটা আমি দিইনি, সেদ্ধ হওয়ার মতন জলটা আমি দিয়েছি। আতপ চালটা সেদ্ধ হবে। আর আগে থেকে ভেজে রেখেছিলাম এখানে লাল বাদাম আর দিয়েছি এখানে কিশমিশ। আর এই যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে ভালো মতন করে ডুবিয়ে সিদ্ধ করে নেব। দেখো সেদ্ধ হয়ে গেছে, জল অনেকটা শুকিয়ে এসেছে। এবারে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে ঝরঝরা মতন করে নিতে হবে। মাছের মাথাগুলোকে ভেঙে আমি গোটা মোচার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখো অল্প অল্প করে করতে হবে, কারণ না হলে এই চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একদম হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আর পরে আমি একটু লবণ দিয়েছিলাম, লবণটা একটু কম লাগছিল। আর নামাবার উপরে আমি এখানে ঘি দিয়েছি। রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা সবাইকে।